গায়ে জড়ানো নকশি কাঁথাটার বুনলে কতগুলো স্বপ্ন জড়িয়ে আছে কে জানে। কতগুলো আঙ্গুলের দুপিঠ আর তালুর স্পর্শ আছে সেলাইয়ের প্রতিটি লাইনে। মনের স্বপ্ন মাখা ভালোবাসার ছোঁয়া বাকিয়ে যা হাটে প্রয়োজনে বিক্রি করে দিতে হয়, কিন্তু আমি বিক্রি করব না। মনের মাধুরী মিশিয়ে আমি এই কাঁথাটা সেলাই করেছি বন্ধুরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আজকে কোনো রান্না না, একটা কাঁথা সেলাই করেছিলাম আমি, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সেলাইটা শেষ হয়েছে দেখুন। আমি যখন 3 বছর আগে সুস্থ ছিলাম তখন এই কাঁথাটা অর্ধেক সেলাই করেছিলাম অসুস্থতার মধ্যে পড়ে। তো এই কাঁথাটা বাকিটা শেষ করেছি। সারাক্ষণ তো বাসায় বসে থাকতে হয় আমাকে, বাড়ি কোনো কাজকর্ম আমি করতে পারি না। তো সেজন্য বসে থাকি, আপনাদের লাইভ দেখি অথবা ভিডিও দেখি, আর এই কাঁথাটা সেলাই শেষ করলাম। আপনারা বলবেন আমার কাঁথা সেলাইটা কেমন হয়েছে আজকে। এই কাঁথাটা আমি আমার ছেলের জন্য সেলাই করেছি, আর কাঁথার ডিজাইনটা এঁকেছে হচ্ছে আমার ছোট বোন। ও খুব ভালো করে কাঁথা আর্ট করতে পারে। আমার অনেক দিনের সাধনা এরকম একটা কাঁথা সেলাই করে আমার ছেলেকে আমি উপহার দেব। তো আমি পেরেছি, সেলাইটা শেষ হয়েছে। আপনারা সবাই আমার জন্য আর আমার ছেলের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেন আমার সন্তানের ভাগ্যে। আজকে শরীরটা খুবই অসুস্থ, বেশি খারাপ লাগছে আজকে আমার অন্য দিনের তুলনা থেকে। তো আজকে তো কোনো রান্নাবান্নার ভিডিও নাই, তো ভাবলাম আপনাদের সাথে আমি এই কাঁথা সেলাই করেছি এই ভিডিওটা শেয়ার করে ফেলি। আমার জীবনে আমি অনেক কাঁথা সেলাই করেছি, আরও আছে কাঁথা। ওই কাঁথাগুলো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, কারণ ওই কাঁথাগুলো আমার শ্বশুরবাড়িতে আলমারির ভিতরে আমি রেখে এসেছি। যদি কখনো যাওয়া হয় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার কাঁথা সেলাইটা কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। যখন এই কাঁথাটা সেলাইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমাকে সবাই বারণ করেছিল যে এইভাবে পারবা না, তুমি ভরট করে কাঁথাটা সেলাই করতে পারবে না, তোমার বছর লেগে যাবে, তার চাইতে ভালো তুমি এটাকে অন্য ডিজাইনে সেলাই করে নাও। কিন্তু আমার মন সাড়া দিয়েছে যে আমি পারবো এরকম করে সেলাইটা করতে, সেজন্য আমি এরকম করে সেলাইটা করে নিয়েছি। বন্ধুরা, এই কাঁথাটা সেলাই শেষ হওয়ার পর আজকে শেষ করলাম। আমার অনেক আত্মীয় স্বজন আছে যে আমি অসুস্থ হলে আমাকে দেখতে আসতো। তো ওরা অনেক রিকোয়েস্ট করেছিল যে কাঁথাটা বিক্রি করে দিতাম, কিন্তু আমি বলেছি যে না, এটা আমার ছেলের জন্য বানিয়েছি কাঁথাটা। আমি মরে গেলেও আমার ছেলে এটাকে স্মৃতি হিসাবে রেখে দিবে। আমার ছেলের জন্যই আমি এটা পারফেক্ট মনে করেছি, কারো কাছে বিক্রি করি নাই।